আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, ভালো আছেন? ভালো আছি। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনারা গত বুধবারে সম্ভবত ক্লাস করছিলেন, একলা একলা আমারে তো আস্তে কথা বলেন, লোক আছে শুনবো। واحلل عقدة من لساني يفقه قولي. খায়ালে তেমনি কিতা লাগছে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাকে কি শোনা কেমন যাচ্ছে? আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, হুজুর। যেটা তো খাই শোনা যাচ্ছে। না পোষা। তো ভাই ভাত খাইছে ফেলাইছে তো ই করলাম তো দেখতে। চলবে তো, হ্যাঁ, করবো না। আমি করবো কি? বই থন না। ওই কি হাম ছবি সূরাতু আত-তাসবিহ আবাসা মাক্কিয়াহ। হাসান ভাই কি ফেরে শেষ দিলাইতেছেন? আসসালামু না আলাইকুম না রাহমাতুল্লাহ। ভাই, আমি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আবুল কাশিম ভাই, আমার সাউন্ড কি ঠিক আছে নাকি কম শোনা যাচ্ছে ভাই? না, আমার কাছে যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত। এখন বাদ বাকি ভাইরা কি বলে জি, এটা দেখি। ভালো ভালো শোনা যাচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক জি আছে। হুজুর, যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আবুল কাশেম ভাই না ক্যামেরায় আসার কথা ছিল। না, হ্যাঁ, ইদানিং ঝামেলায় আছে, আসতে পারবো না ভাইজান, দু একদিন যাক। আপনি ওটার কাফারা দেন। কাপ্পারা তো শেষের দিকে পাইছেন, অত তাড়াতাড়ি আচ্ছা কাপ্পারা চাইতেছেন। আবুল কাশিম ভাই, জি, এখানে দেখছেন মনুল ভাই কি চালাকিটা করছে। মনুল ভাই এসে আপনার ক্যামেরা আসার কথা বলতেছে, অথচ উনি যে 2 দিন আসে নাই এই কথাটা যে আপনারা একবার কেউ বলতেছেন না। আপনাদেরকে এটা ভোলানোর জন্য না হুজুর, আমি তো গত বৃহস্পতিবারে আমিও ছিলাম না। আচ্ছা, আচ্ছা। বৃহস্পতিবারে রেকর্ড আমি ক্লাসটা আসলে পাই নাই, ইয়ে করছিলাম, তো ক্লাস ঠিক মেসেজ মতো হয় করছিলাম নাই, ওই জন্য। হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, মেসেজটা হুজুর, দেখছেন না ভাই? বৃহস্পতিবারে রেকর্ড ক্লাসটা পাওয়া যায়নি, ওটা দেয়নি, মানে দেওয়া হয়নি মনে হয়। আচ্ছা, ঠিক আছে, এটা দেখবো নি। একটু দেখেন। হাসান রবি ভাই, আমরা তো বেশ ক্লাস করছিলাম তাই না ভাই? হ্যাঁ, ওই দিন একটু সমস্যা ছিল সবাই রে। মোমিন ভাইও আসে নাই, আবুল কাশেম ভাইও আসে নাই, আমিও অফলাইনে ছিলাম। হ্যাঁ, 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 ঠিক আছে, বুঝতে পারছি, মনে পড়ছে। ওই দিন একটু ঝামেলা ছিল সবাই। আচ্ছা, আচ্ছা, স্ক্রিন শেয়ার দিই। হাসান রবি ভাই, কত নাম্বার আয়াত থেকে পড়বো আমরা আজকে? আহ আমি তো লাস্ট ক্লাসটা ভালোভাবে বুঝতে পারিনি, আমি তাই আমার জানা নাই। সাব্বিরকে একটু জিজ্ঞেস করেন কাইন্ডলি, আচ্ছা, উনি সেদিন অ্যাক্টিভ ছিল। তো সাব্বির হয়তো আমার লাইনে নাই, তাহলে তো বিপদ। আচ্ছা, সমস্যা নাই। হাসিব ভাই ছিল, হাসিব ভাই জি হুজুর। মনে আছে কতটুকু করছিলাম? আমি হুজুর তেইশ আপনার নম্বর বা 34 এই নম্বর পর্যন্ত আসল এটা। কফ উপর
টপ হাফ পেশু পর্যন্ত আসান। কত নম্বর আয়াত ছিল হাসিবুল ভাই? ওটা তো বলতে পারতেছি না, এটা কয় নাম্বার আয়াত? আচ্ছা, এটা এটা পড়ছিলাম, ইয়াদ পড়ছিলাম ভাই। জি হুজুর। ইয়াদটা পড়ছিলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আপনারা অনেকেই ছিলেন না, একটু আগে থেকে পড়ি, ঠিক আছে? বেশি সময় লাগবে না, ঠিক আছে না মনুল ভাই? আচ্ছা, জি হুজুর। আচ্ছা, দেখেন আমরা কই থেকে পড়তেছি একটু দেখেন আপনারা। এই যে সূরা আবাসা আমাদের শুরু হয়েছিল, ঠিক আছে? আবাসা, পরে আবাসার প্রথম পৃষ্ঠা শেষ। আচ্ছা, 23 নম্বর আয়াত মনে হয় গত বৃহস্পতিবার পড়াইছিলেন, কিন্তু ওইটা ওই অফলাইনে আমি ছিলাম, তাই বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 23 আমার পড়েছিলাম। মানে 20 আচ্ছা, নম্বর পর্যন্ত বুধবার হয়েছে। এই বুধবার থেকে শুরু করো, বৃহস্পতিবার যারা পড়ছে তো পড়ছে, আর বুধিকাংশ যেহেতু পড়ি নাই, বৃহস্পতিবার থেকে শুরু করেন। হ্যাঁ ঠিক আছে, মানে ভাই, আজকে বৃহস্পতিবার আর কি ক্লাসের 21 নম্বর থেকে 21 নম্বর। আচ্ছা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, কেউ বানান করতে ইচ্ছুক আছেন? তো বানান করবেন। করি। আর কেউ করবেন আবুল কাশেম ভাই ছাড়া? আমি করি হুজুর। আর কেউ আছেন মৌল ভাই ছাড়া? 23। সাবির ভাই আছে। সাবির ভাই যদি না বলে তাহলে আমি বলি, একটু দেখি পারি কিনা। হ্যাঁ ঠিক আছে হাসান ভাই। হাসান ভাই একটু বলেন। আবুল কাশেম ভাই ঠিক আছে? জি জি ঠিক আছে হুজুর। সামনে আপনি আপনাদের যা বলে দিচ্ছি। আপনি যা ভালো মনে করেন। না হাসান ভাই হলে কোনো এখানে এক্সকিউজ নাই। হাসান ভাই বলেন, শুরু করেন। ইকরা দারসাকা আল-ইয়াউম আল-আন। হাসান ভাই কাবুল তো কয়ে শুরু করেন। হা মিম পেশ সু, সা মিম পেশ সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা, হামজা জবর আ, সুম্মা আ, মিম আলিফ জবর মা, সুম্মা আমা, তা জবর তা, সুম্মা আমাতা, হা উল্টা পেশ হু, সুম্মা আমাতাহু, বলেন। ফ জবর ফা, হামজা কাফ জবর আফ, আখ, আহ, আফ আফ, কাপ তো হলো আফ হয়। আফ, হামজা কাফ জবর আফ, এটা বা, বা জবর আফ, বা জবর বা, র জবর র, হা উল্টা পেশ, বুঝলে লাস্টটা হা হবে তো, হা উল্টা পেশ হু। হ্যাঁ, এটা ভুলে বলেন। গেলাম। আচ্ছা আচ্ছা হচ্ছে তো পুরো উচ্চারণটা তো ভুলে গেলাম। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই। অনেক ভালো হুজুর, করছেন, ভালো। আমি বলি আচ্ছা, আচ্ছা একটু পরে বলেন, 1 মিনিট পরে বলেন ভাই। এতটুকু বানান করেন, এতটুকু। কে আমি? হ্যাঁ হ্যাঁ, ফা জবর ফা, হামজা, হামজা কফ জবর আক, দেখা যাচ্ছে না হুজুর আপনার এই আন্ডারলাইনটার জন্য। ফা আক, আবার এই যে ছোট আন্ডারলাইনটা একটু কাইন্ডলি উঠাই দিলে ছোট ভালো হতো। বক্সটা হুজুর ওটাই দিন। হুজুর আমি বললাম। হুজুর সম্ভবত হুজুরের এখানে নেটওয়ার্কের সমস্যা, হ্যাং লাগছে মনে হয়। সাব্বির ভাই আপনি বলেন তাহলে, এটাই আপনি বলেন। না না হুজুর, আপনি এটা সংশোধন করতো না, আপনার তো কিছু একটা ভুল হয়েছে এখানে, 2টা বা 2.5টার মধ্যে। আচ্ছা এখন কি শোনা যাচ্ছে ভাই? জি হুজুর শোনা যাচ্ছে। আচ্ছা, হাসান ভাই আপনি এখানে প্রথমবার ভুল বলছিলেন।
ফা জবর ফা, হামজা গিয়ে কাফ বলছিলেন, হামজা কাফ জবর আফ বলছিলেন, কফ। আফ, আ- এটা কি হবে? আ- হামজা কফ কফ জবর হবে, আক, আকো হামজা কফ জবর কি আক, আকো কফ আকো কি আকো কলকলা, কফ কি কলকলা পরে হরফ না? জি হুজুর, আচ্ছা, আর সপ্তবাদিন ধর আকো। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এই যে শুরুতে এটা কি বলছেন সুম্মা, সুম্মা কি বানান গুন্না আছে না ভাই? সুম্মা, তিন আলিফ টান হবে। সুম্মা, হ্যাঁ, তিন আলিফ টানা হবে না হাসিফ ভাই, গুন্না হবে, গুন্না। ও সরি, হ্যাঁ, তিন মিম জবর সুম, হ্যাঁ মিম জবর মা, তার দিয়ে ওয়াজিব গুণ হবে এটা। হ্যাঁ হুজুর আমি বলবো নাকি? হ্যাঁ, সাবির ভাই বলেন, সাবির ভাই বানান করেন। বানাম করবো? বানানে তো আচ্ছা। সামিম, সামিম পেশ সুম, মা, মিম জবর মা, সুম, এটা কি করছে? সুম্মা, পড়ে যাবে তখন। গুন্না করেন একটু, হা- সুম্মা, 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 হামজা জবর আ, মিম আলিফ জবর মা, আমা, সুম্মা ভাই আমা, হ্যাঁ, মিমালি জবর তো টান আছে, মিমালি জবর মা, সুম্মা আমা, তা জবর তা, হা উল্টা পেশ হু, তাহু, সুম্মা আমা তাহু, সুম্মা, ফা, ফা জবর ফা, হামজা কব জবর আক, ফা আক, বা জবর বা, র জবর র, বারো, হা উল্টা পেশ হু, ফা আক বারো হু। এটা আপনি অর্থ বানান করলে করছেন সাবির ভাই, একটু একটু, এটা আপনি বানান করছেন ঠিক আছে, বাকি আমি যেভাবে বানান করাই এভাবে কি আপনার মনে হয় যে এইভাবে বানান করছে আপনারটা? না হুজুর হয় নাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যদি না হয়ে থাকে, একটু আগে হাসান নই ভাই পড়ছে, হাসান নই ভাই সুম্মা আমা তাহু ঠিকঠাক মতো পড়ছে, এতটুকু পারছে। এর পরেরটা যখন ভাঙ্গা ভাঙ্গা বানান করছে ভুলে গেছে, খেয়াল করছেন ভাই? জি ভাই, জি হুজুর। এখন সমস্যা নেই ভাই বললেন, সমস্যা নেই ভাই, অনুমতি আছে, অনুমতি আছে, আপনারা চাইলে ভাই বলতে না না পারেন, না, কোনো ভাই সমস্যা নাই। ভাই তো হুজুরতে বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, ওই আচ্ছা, মানে এটা চলে তো বের হুজুর হয়ে হবে গেছে। হলো ফা আক বারো। না না, যদি ভাই বলে ফেলেন সরি বলার দরকার নেই, ঠিক আছে, বলে ফেলেন, বলে ফেলেন, আচ্ছা কোনো সমস্যা আচ্ছা, নেই। ঠিক ঠিক আছে। আচ্ছা, বারাহু। হ্যাঁ, এখন ভাই সাবির ভাই যদি আমরা জি হুজুর। এভাবে এভাবে বানানো করতাম, আবুল কাশেম ভাই আছেন? জি আছি সব। ও একটু সারা শব্দ দিয়ে না, না না, একটু আছি আপনি। আচ্ছা, ঠিক আছে। একটু নিঃশ্বাস নিঃশ্বাস ফালেন জুড়ে, তাহলে আচ্ছা, তো বুঝতে পারবো যে না আছেন। আবুল কাসেম ভাই তো চুপচাপ বলে ভালো লাগে না ক্লাসের মধ্যে। না না, আসলেই আবুল কাশেম ভাই আপনি এই কাজ করেন না, আল্লাহ হাফেজ, ঠিক আছে, একটু আচ্ছা, মাঝে ঠিক মাঝে আছে। কথা বলবেন। আচ্ছা আচ্ছা দেখেন, আচ্ছা, এখানে ফা জবর ফা, যদি আমরা এইভাবে বানান করতাম, এটা সাবির ভাই আপনার বানানো হয়েছে, আপনি পড়তে পারলেই হইলো, আপনি যেইভাবে বানান করেন, তাই না? বাকি যদি আপনি নিয়ম তান্ত্রিক একটা বানান করেন তাহলে আপনার জন্য এটা সহজ। যেমন ফা জবর ফা, হামজা কফ জবর আক, ফা আক, বা ফা জবর বা, আক, হ্যাঁ দেখেন, বা জবর বা, ফা আক বা, র জবর র, ফা আক বা র, হাউটা পেশ হু, ফা আক বা র হু, ভুলে যাবেন। আর যদি এভাবে বলেন ফা জবর ফা, হামজা কফ জবর আক, ফা আক, বা জবর বা, র জবর র, হাউটা পেশ হু, ফা আক জি বা র আমার, হু, পরে দেখবেন জি হুজুর ভুলে আমারটা গেছেন। এরকমই হয়েছিল। জি রাইট, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইভাবে করলে পরে ভুলে যাবেন ভাই, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে থেকে একটা কাজ করবো ভাই, প্রতিদিন তো আমরা এক একটা নিয়ত করি, ওয়াদা পূরণ করতে পারি না। আজকে থেকে আমরা মোটামুটি 7-8 লাইন করে পড়বো। একটা জিনিস কি ভাই, আপনারা এই যে এখন প্রাথমিক কঠিন লাগতেছে না, বাকি পড়তে পড়তে আমার মনে হয় এটা বেশ ইজি হয়ে যাবে, সহজ হবে। রিডিং আমরা বেশি পড়া লাগবে হুজুর। হ্যাঁ হ্যাঁ, আমরা 2-3 আয়াত পড়তেছি না, আমরা এটা একটু বাড়াবো, সময় একটু কম দিয়ে একটু বাড়াবো, বাড়াইলে মানে শেষের দিকে গিয়ে আমরা মোটামুটি বুঝে আসবো। আচ্ছা, আচ্ছা হুজুর একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলে ফেলেন। এখন মনে করেন যে আমি যদি একটা সূরা যদি হুজুর মানে মুখস্থ করতে চাই, হ্যাঁ, মানে নামাজ পড়ার উদ্দেশ্যে আর কি, সেক্ষেত্রে এখন মানে মুখস্থ এখন অতি মানে তাড়াতাড়ি হয় না, মানে সহি শুদ্ধ করে মুখস্থ করতে গেলে পরে এখন এই মুখস্থ করার কোনো টেকনিক আছে কিনা? আচ্ছা, মুখস্থ আমরা যে যারা হাফেজ হই, যারা হেফজে পড়ি,
আমরা মাত্র একটা সময় মুখস্থ করি, একটা সময়। সারাদিনের ভিতর ধরেন 1 থেকে 1.5 ঘন্টা আমরা মুখস্থ করি সারা দিন, এই 24 ঘন্টায়। সে 1.5 ঘন্টা 1 ঘন্টা কখন? মাগরিব থেকে এশা। মাগরিব থেকে কি বলেন? মাগরিব থেকে এশা। এশা। যত বাংলাদেশে যত হেফজখানা আছে, যত হেফজখানা আছে অনলাইন অফলাইন, সব জায়গায় দেখবেন মাগরিব থেকে এশা পর্যন্ত 1 পৃষ্ঠা হোক, আধা পৃষ্ঠা হোক, 2 পৃষ্ঠা হোক, 10 পৃষ্ঠা হোক, এই টাইমে তারা মুখস্থ করে। আর এশার পরেও মুখস্থ করতে দেয় না হুজুরা, কারণ এটা পড়লে আর আস্তে আস্তে ছেলেপেলে কি ভুলে যায়। আচ্ছা, এটা হচ্ছে নতুন পড়া, মুখস্থ করার বিষয়। আর একটা হচ্ছে ফজরের আগে। এই যে মাগরিব থেকে এশা পর্যন্ত যেটা মুখস্থ হয়, এটা একটু 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 ভাজা ভাজা থাকে, মানে একটু সন্দেহ সন্দেহ থাকে। এটা তখন ফজরের আগে আবার 1 ঘন্টা পড়তে হয়, তাহলে এটা একবারে ধরেন সেরকম মানে মুখস্থ হয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা আর জি হুজুর। এই যে ধরেন 20 পৃষ্ঠায় 1 পারা, তো ধরেন যখন 5 পৃষ্ঠা হয়ে যায় একটা ছেলের, ওই আগের যে 4 পৃষ্ঠা থাকে, মানে যে 4 পৃষ্ঠা হয়েছে, এই 4 পৃষ্ঠা কখন সে উস্তাদকে শোনায়, এটাকে বলে 7 সবক। বুঝতে পারছেন? মানে যে পৃষ্ঠা সবক দিছে, তার আগের থেকে যেই পৃষ্ঠা হয় এটা শোনায় আপনার নাস্তার আগেই শুনে ফেলে, মানে ফজরের পর পর। এটাকে বলে 7 সবক। আর সে যে 3 পারা 4 পারা পড়ছে, এটা প্রতিদিন 1 পারা 10 পৃষ্ঠা করে শোনায়, এটা জহরের পরে। বুঝতে পারছেন? জহরের পরে এটা কি শোনায় প্রতিদিন। এটা হচ্ছে আচ্ছা হুজুর, আর একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ, যদি বলেন। এটা এখানে করাটা ঠিক হবে কিনা আমি জানি না। বলে ফেলেন, সবাই যে ফায়দা হয়। আচ্ছা, অনলাইনে আপনাদের এই আল হুদা একাডেমিতে তো মানে একটা হাফেজিয়া তো একটা কোর্স আছে হুজুর, এখান থেকে পূর্বে মানে বের হয়েছে মানে হাফেজ হয়ে এরকম আছে কিনা হুজুর, এটা আচ্ছা, আমার একটু এটা জানা আচ্ছা ঠিক আছে, অনলাইনে আর কি। আচ্ছা এটা সুন্দর প্রশ্ন। বাকি এটা আমার জানা নেই, 1 নাম্বার। 2 নাম্বার, এটা আমি জেনে কালকে ইনশাল্লাহ জানাবো, ঠিক আছে? বাকি অনলাইনে অনেকেই পড়তেছে, অনলাইনে হেফজ অনেকেই পড়তেছে, আলহামদুলিল্লাহ ভালোও পড়তেছে। আবির ভাই, কি ভাই? আমার মেয়ে ওই অর্ধেক মনে করেন যে অফলাইনে মাদ্রাসায় পড়ছে আর অর্ধেক অনলাইনে কিন্তু পড়ে। মনুল ভাই মেয়ে কিন্তু হাফেজা, বুঝতে পারছেন? হাফেজ। কিন্তু প্রাতিষ্ঠানিক একটা স্বীকৃতির ব্যাপার আছে, এখন আবার একটা মাদ্রাসায় শুনানি দিচ্ছে। না, কিছুটা ভাই, কিছুটা অফলাইন দরকার, কিছুটা অফলাইন লাগে। অনলাইনও হয় আলহামদুলিল্লাহ, কিছুটা অফলাইন লাগবে। আচ্ছা, তাহলে মোটামুটি সাব্বির ভাই, আবুল কাশেম ভাই কোনো প্রশ্ন আছে? না না, আমার কোনো প্রশ্ন নাই। উনি যখন আচ্ছা, শুরু বলেন। করবে প্রশ্ন তখন আছে শেষ হুজুর। হবে না। হুজুর আচ্ছা, আরেকটা প্রশ্ন হুজুর, হ্যাঁ একটা নিয়ম করলে ভালো হয়, বলেন। প্রশ্ন যে করবো। যে ক্যামেরায় নাই তার কোনো প্রশ্ন নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা কি বলছি জানেন? লা হাওলা আনিল মাসিয়াতি ওয়ালা কুওয়াতা আলা তাআতি সাবিতুনা ইল্লা বিল্লাহ। এটা আর কি আমরা সারমর্ম পুরোটা করছি। আচ্ছা, আজিম যে বলছেন আবুল কাশেম ভাই, আসিম এটা একটু নরম হবে, বুঝতে পারছেন? আজিম বলেন। আযীম। আজিম। না না না, আজিম, আজিম, জ জ জ, নরম নরম হরফ। আজিম, আযীম। ত জ, আজিম। হ্যাঁ আজিম। আযীম। আজিম। আবুল কাশেম ভাই, ক্লাসের বাইরে পড়া পুরো শান্তি নেই, তাই না? না না না, আসলে হুজুরের সামনে তো আমরা অনলাইনে আছি, এটাই শুকরিয়া। আচ্ছা, নাহলে তাহলে- মায়ের একটা মাটিত পড়তো না হুজুর, সেই একটা ভিডিও। তবে হুজুর আসলে পড়ালেখা তখনই হয়েছে, মার খাইয়েই পড়ালেখা হয়েছে। মায়ের ছাড়া কোনো পড়ালেখা না তো। তাই পৃথিবীতে ফিটার উপরে কোনো ওষুধ নাই, যে যত কথাই বলো। বাস্তব ভাই, বাস্তব। এই ধরেন আমি এতটুকু বলতে ঠিক আছে, না না, তবে টুকটাক মার দরকার আছে। আমি কই জানি পড়ছিলাম, বুঝছেন, যে বাচ্চাদেরকে প্রহার করা আর ফুল গাছে পানি দেওয়া একই কথা। এটা কি কই জানি মাইটটা পড়ছিলাম। হুজুর লিমিটেড হওয়া লাগবে, কিছু কিছু মাইট দেয় একেবারে সীমিত অমানুষিক। মায়ের। আচ্ছা, ইসলামে মায়ের নাই এমন কোন জায়গা দিয়ে দেবো, মানে প্রয়োজন বুঝে সীমিত মায়ের দিতে হবে। প্রয়োজন মতো আর সেটা limited- আবুল কাশেম limited। ভাই, আচ্ছা শুনেন, আবুল কাশেম ভাই এখন কোন জায়গায় মাসালা নিয়েছে জানেন? আবুল কাশেম এখন বিয়ের মাসালায় যাবে, আমি জানি। লা হাওলা ওয়ালা না, 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 হুজুর। হুজুর, আমরা হুজুর, 22 নম্বরটা শুরু করি, অনেক জায়গায় বাণিজ্য চলে যাচ্ছে। একটু পরে আবুল কাসেম মাই বলবে যে স্ত্রীকে মারা কি হুজুর, এই যে আমি বললাম না, অনেক জায়গায় আপনি দায়িত্ব দিয়েছেন আটকায় দিতে। ভাই, এটা তো অনেকের ইমোশনের জায়গা ভাই, আটকেন না ভাই, একটু বলুক ভাই, আবুল কাশেম একটু বলতে দেন। আবুল কাশেম ভাই, আমি জানি আপনি এই মাসালাই বলবেন, না, না, যে না। সব জায়গায় মের আছে, স্ত্রীকেও মারা যাবে। আজকে আপনার আমার ইজ্জত ডাইরেক্ট পুরানো নষ্ট করে দিচ্ছেন।
হুজুর কয়েকদিন পরে বলবে তোমার আরবি পড়ার দরকার নাই, তুমি ভাষাতে পড়ো। আল্লাহ। শুনেন, স্ত্রীদেরকে মারা যাবে না, বুঝতে পারছেন? তাদের সাথে অনেক ভালো আচরণ না না করতে না, হবে। এটা তো প্রশ্ন ওঠে না। হ্যাঁ, তো ঠিক আছে নাজুবিল্লাহ, আমরা এখন পড়াতে ফিরে আসি। আচ্ছা, নাউজুবিল্লাহ, তাই না? ঠিক আছে, আচ্ছা বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ। দেখেন তাহলে এই যে আমাদের 21 নাম্বার আয়াতটা সবার হয়েই গেছে আলহামদুলিল্লাহ। 21 নাম্বার আয়াতটা আমরা এখন রিডিং করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আমাতাহু ফাআকবারা। সুম্মা আমাতাহু ফাআকবারা। হ্যাঁ, ওয়াকফ করলে বা রহ, বা যাবা, রহ যাবা, রহ, ফাআকবারা। সুম্মা আমাতাহু ফাআকবারা। সুম্মা আমাতাহু ফাআকবারা। সাব্বির ভাই, আপনার কি সন্তান ছেলে না মেয়ে? আমার ছেলে হুজুর, ছেলে। কত বড়? কতটুকু? 2.5 বছর হুজুর। মাশাআল্লাহ, কথা বলে তাই না? তো দেখান, জি, কথা বলে। কথা বলে। আচ্ছা, আজকে দেখান একটু দেখান। আচ্ছা, আরেকদিন মোমিন ভাই, আপনি তো একেবারে বিব্রতকর প্রশ্ন করে ফেলছেন, কেউ না কোন অবস্থায় আছে। আরেকদিন। ঠিক আছে, সরি। একটু এরপরে আগামীকাল একটু সাজুগুজু নিয়ে আসেন, আমরা কথা বলবো আচ্ছা, বেবির সাথে। হাসানুল নবী ভাই, জি হুজুর। মোমিন ভাইয়ের ছেলে আমাদের আব্দুল্লাহ আবরার, বুঝতে পারছেন? কালকে তার কায়দা শেষ হবে। এখন আপনারা মিষ্টি কিভাবে খাবেন? আলহামদুলিল্লাহ। মিষ্টি কিভাবে খাবেন বলেন? এটা মানে কায়দার পড়া শেষ, কিছু দোয়া আছে। সাক্ষাতে ইনশাআল্লাহ আমাদের সাক্ষাৎ। ওর কয়দিন লাগলো কায়দা শেষ করতে? কয়দিন লাগলো? আমি এমন এক বাবা যে কালকে আমার ছেলের কায়দা শেষ হবে আমি জানি না, না, মানে এত ব্যস্ত সময় যাচ্ছে আর কি। কি হয়েছে না, বলতে আপনি পারেন? হুজুর, হ্যাঁ, আমরা তো ভাগ্যবান। কেমন কিভাবে ভাগ্যবান? মানে আপনি বাবারও মানে হুজুর, ছেলেরও হুজুর। আল্লাহ কবুল করুক। আসলে আমিন। মমিনুল ভাই নিয়তটা আলহামদুলিল্লাহ উনি মোটামুটি শেয়ার করছেন আমার সাথে কথা হয়েছে। ওনার নিয়তটা ভাই খুব ভালো, বুঝতে পারছেন? আর হাদিসে নিয়তের ব্যাপারটাই আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো সেই জায়গায় ভাই ওনার নিয়তটা অনেক ভালো। সবাই একটু মানে অন্তঃস্থল থেকে দোয়া করবেন, যখন মনে পড়বে তখনই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন মানে কবুল করেন। ওনার দেখেন ওনার মেয়েকেও হাফিজা বানাইছেন, আলহামদুলিল্লাহ। এটা অনেক ভালো একটা বিষয়। মানে আমাদের মধ্যে সবচাইতে মানে ইসলামিক দিক থেকে অ্যাডভান্স আছে আমাদের মনির ভাই। অথচ চিন্তা করেন, মনির ভাই কিন্তু সম্পূর্ণ মানে জেনারেল লাইন থেকে সম্পূর্ণ, দেখেন সম্পূর্ণ, তাই না? আমাদের অনেক হাফেজ আলেমদের মানে ছেলে মেয়েদেরকেও দেখেছে আমরা স্কুলে পড়াই। এখন তো এটা অহরহ হচ্ছে যে আলেমের ছেলে কলেজে যায়, আলেমের মেয়ে বোরখা পরে না, মানে পর্দা করে না, উল্টা পাল্টা করে, এরকম অভাব নেই, কলেজ ভার্সিটিতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে মনির ভাই এরকম একটা উদ্যোগ নিয়েছেন। আল্লাহ তাআলা তার মনের আশা, নেক আশাগুলো কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবার মনের নেক আশাই কবুল করুন। আমিন, আল্লাহুম্মা সুম্মা আমিন। হুজুর, হ্যাঁ বলেন। যদি এটা গীবত হয়তো বা হয়ে যায়, আমার বস আছে, হ্যাঁ, উনি না শুক্রবার না ঈদের নামাজ পর্যন্ত হুজুর উনাকে দিয়ে পড়ানো যায় না, মানে কি যে এক অবস্থা। আচ্ছা, এখানে ভাই শুনেন, হেদায়েত তো আল্লাহ তাআলা দিবে, বুঝতে পারছেন? আমি 30 সেকেন্ডে এটা শেষ করতেছি, এরপর আমরা পড়বো। আজকে যে 10:30টাও বাজুক, আজকে আমার কোনো কাজ নেই, আমরা আজকে অর্ধেক পৃষ্ঠা পড়বই ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। হাসান নবী ভাই, আপনার যদি মানে কোনো বিরতি লাগে 1 মিনিট নেন, 1 মিনিটের। এই যে একটা মাসালা দিতেছি, পড়তে হবে আজকে। না বিরক্তি না হুজুর, যে আপনি দায়িত্ব দিছিলেন না, ওই জন্য মাঝে মাঝে একটু মনে করাই দেই। ঠিক আছে গুড জব। আচ্ছা হুজুর, আমি ওই যে সাব্বির ভাইয়ের কথার প্রেক্ষিতে একটা কথা বলি। সাব্বির ভাইয়ের উস্তাদ তো তাও নামাজও জানা, কিন্তু আমাদের সমাজে অনেক লোক আছে নিজের নবী দাবি করে কিন্তু সুন্নতই মানে না। ঠিক আছে, ওটা আরেকটা প্রশ্ন। আমাদের এখানে গাজীপুরে কাদিয়ানি আছে, বুঝতে পারছেন? স্পষ্ট কাফের। আচ্ছা, সাব্বির ভাইয়ের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর সেটা হচ্ছে, সাব্বির ভাই, হেদায়েত দিবে কে? হেদায়েত দিবে আল্লাহ। আল্লাহ তাআলা। আচ্ছা, হেদায়েত আল্লাহ তাআলার হাতে, বুঝতে পারছেন? হেদায়েত পরিপূর্ণ আল্লাহ তাআলার হাতে। এখন বিষয় হচ্ছে আমরা দুইটা কাজ করতে পারি। আমরা তার জন্য দোয়া করতে পারি। আপনি এই যে আমাকে বললেন, আমি আপনার ওই স্যারের জন্য দোয়া করব
যে আল্লাহ আপনি তাকে হেদায়েত দেন। আপনি 5 ওয়াক্ত নামাজে পড়ে তার জন্য দোয়া করেন, নাম ধরে দোয়া করেন, আল্লাহ আমার এই বসকে, আমার এই স্যারকে আল্লাহ আপনি হেদায়েত দেন। আল্লাহ আপনি চাইলেই পারেন। তাই এইভাবে একদিন তার জন্য একটু দোয়া করেন, দরকার হলে এক ফোঁটা চোখের পানি ফেলেন, ইনশাআল্লাহ এটা কবুল হয়েই যাবে ভাই। আপনি আল্লাহকে একটু বলেন, ইনশাআল্লাহ, দেখেন ইনশাআল্লাহ। এক সপ্তাহ দেখেন, আমল করেন এটা। আর আপনার বসকে হেকমতে সে যেন কষ্ট না পায় যে স্যার নামাজটা পড়লে, স্যার নামাজটা আসেন না, স্যার নামাজটা বলুন, স্যার নামাজ পড়লে ভালো হয়। আপনি নামাজের একটু ফজিলত একটু দেখবেন, ইউটিউবে একটা বয়ান দেখবেন যে নামাজের ফজিলত কি 10 মিনিটের, ওই বয়ানের পরিপ্রেক্ষিতে আপনি তাকে একটু ওয়াজ করবেন, স্যার আমি এক জায়গায় দেখলাম এরকম, হেকমতে যেন মিথ্যা কথা না হয়। আর সব থেকে বড় কথা ভাই, কষ্ট দেওয়া যাবে না, আপনি তাকে হেকমতে বলতে হবে, অনেক দূর থেকে বলতে হবে, তার কাছে যে সুন্দর করে বলতে হবে, নাকি সে যেন কষ্ট না পায়, সেজন্য কি ভাই কষ্ট না পায়। কষ্ট ঠিক না আছে পায়। সাবির ভাই, ইনশাআল্লাহ এই সপ্তাহে আমি চেষ্টা হচ্ছে করব। নামাজ নিয়ে বয়ান করছি ভাই, বিশ্বাস করেন আমি 5-6টা মুসল্লি নতুন পাইছি আলহামদুলিল্লাহ ছাত্রদের ভিতর। এই সপ্তাহে নামাজ নিয়ে অনেক শক্ত বয়ান হয়েছে। হুজুর একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের নামাজটা একটু মানে ভাই পরিশুদ্ধ করে দেওয়ার এটা জন্য আমি ভাই একটু ভাই অনুরোধ শুনেন করবো শুনেন হুজুর শুনেন, আপনাকে। আপনাদের ভাই সময় কম, আপনারা 20-25 মিনিট করে এভারেজ ক্লাস করেন, তো সেই জায়গায় যদি ভাই আবার গল্প গল্প হইতেছে এটা তাও ঠিক আছে, ধরেন গল্প হইতেছে, এখন এই নামাজ শেখাতে যাই ভাই মানে আরেক দিকে চলে যাবে। এরপরও বৃহস্পতিবার করে মনে করাই দিন 10-15 মিনিট করে আমরা আলোচনা করবো, না ঠিক আছে ভাই? হুজুর, এই ইনশাআল্লাহ। নামাজ শিখে না ঢুকে আমরা ফরজে আইনি একটা ক্লাস করবো না, আমাদের হ্যাঁ জন্য হ্যাঁ এই সিস্টেমটা ভাই অনেক ইয়া ভালো করেন। হবে, অনেক ভালো হবে, বুঝছেন? দরকার আচ্ছা, ভাই, ফরজে আইনে কি নামাজ শিক্ষা থাকবে হুজুর? অবশ্যই অবশ্যই। সম্ভবত। হ্যাঁ আমি দেখলাম ফরজে আইনে নামাজ শিখা থাকবে, সূরা অন্তত 10টা সূরা শেখানো হবে, হজ জাকাত এগুলার প্রাথমিক মানে অর্থাৎ ফরজে আইন একটা মুমিনের জন্য যায়, এটা আমি এই সিলেবাসটা মনে হয় এরকমই দেখছি সম্ভবত। আচ্ছা হইতে পারে আচ্ছা, সিলেবাস এটা কয় মাসে? আবুল তাই কাসেম ভাই, বলুন ভাই। স্ত্রীর হক এগুলো তো থাকবে না? ঠিক হ্যাঁ আছে জি, তিন বুঝি নাই মাসে মুমিনুল হক ভাই কি বললেন? আমি বললাম এই যে স্ত্রীর হক এটা তো থাকবেই ওর মধ্যে। ফরজে আইনের ভিতরে তো অবশ্যই স্ত্রীর হক আছে, স্ত্রীর হকের কাছে আপনি কাছে আরো এই অনেকেরই তো হক আছে। এত কিছু থাকতে আপনি স্ত্রী হক নিয়ে পড়ে গেলেন কেন রে ভাই? না না, এটা যে আবুল কাশেম ভাইয়ের জন্য। না না, এটা আরে ওই উনি ভালো হক আবুল কাসেম হক ভাইয়ের জন্য ভালো পালন করে। ফজিলতপূর্ণ। আবুল কাশেম ভাই, হ্যাঁ, আমাদের মানব জীবনে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাই, বুঝতে পারছেন? এটা জি খুবই সিরিয়াস বিষয়। হয়তো বা আপনার আপনার মিছিলায় আমরা অনেকেই বউকে সম্মান করি না, কেউ তাদের প্রতি একটা অনীহা, এই যে আপনার এই আলোচনার কারণে হয়তো বা না না, এই যে আমি দু একটা ফজিলতের কথা বলতেছি, তখন দেখবেন তাদের ভালোবাসা মহব্বত আর বেড়ে যাবে। এটা আপনার মিছিলায় না, আপনি এটা সব পাবেন। এবার কি খুশি না, হয়েছেন? হুজুর শুধু খুশি ওই যে হয়েছেন? না শুধু যে বউদের অধিকার নিয়ে কথা কবেন এরকম না, স্বামীদের অধিকার নিয়ে কথা বলার চর্চা শুরু করেন। আচ্ছা, এটা আরো 1 মাস চলুক এরপরের থেকে। আচ্ছা ভাই দেখেন, তো এটা কি সুম্মা আমাতাহু ফাআকবারা, বলেন। সুম্মা সুম্মা আমাতাহু আমাতাহু ফাআকবারা। ফাআকবারা। হ্যাঁ এই যে, আচ্ছা আপনাদের আমি আমার কানে এরকম আওয়াজ আসছে যে আপনারা সুম্মা আমাতাহু, আমা একালিফ টান আছে, এটা টানেন নাই, এরকম সম্ভবত হয়েছে, এটা আবার একটু পরে। জি হুজুর হয়েছে। সুম্মা আমাতাহু ফাআকবারা। সুম্মা সুম্মা আমাতাহু আমাতাহু ফাআকবারা। ফাআকবারা। আচ্ছা ঠিক আছে, এটা একজন শোনান, মনুল ভাই শোনান, জি হুজুর। বলেন। সুম্মা আমাতাহু ফাআকবারহ। এই তো মাশাআল্লাহ। সুম্মা আমাতাহু ফাআকবারা। হ্যাঁ এই তো মাশাআল্লাহ। সুম্মা আমাতাহু ফাআকবারা। মাশাআল্লাহ, চমৎকার। বলেন বলেন হাসান ভাই বলেন, শুনতে পাচ্ছি। সুম্মা সরি, সুম্মা আমাতাহু মা আকবারা। ফাআকবারা। মা ফা ফা বলছি, ফা আকবারা, হ্যাঁ, ওরে মা ভাই বলছি। এর কলকলা ফা। আকার। আচ্ছা এখন সুম্মা টান হবে না, ঠিক আছে ভাই? জি জি। সুম্মা আমাতাহু, বলেন তো, সুম্মা সুম্মা আমাতাহু আমাতাহু ফাআকবারা। ফাআকবারা। হ্যাঁ ঠিক আছে। মনুল ভাই, পরেরটা তো সুম্মা ইজাব। জি আচ্ছা হুজুর। দেখেন,
ওই আমার অফলাইনে যে ছাত্র আছে না, হ্যাঁ উনি বুঝছেন ওনার কায়দা শেষ হয়েছে, উনি কোরআন শরীফ নিছে। তো ওনাকে আমি সূরা নাবা থেকে পড়াবো। আপনার যে পিডিএফটা দিচ্ছেন না, ওনাকে বলছি যে ইয়ে করে নিয়ে আসতে, এটা নিয়ে আসতে। এখন বিষয় হয়েছে ওনার সাথে একটা পরামর্শ করে ওনাকে লাস্টের 10টা সূরা মুখস্থ করাচ্ছি। আজকে শুরু করছি। তো সূরা নাসের প্রথম 4 আয়াত বুঝতে পারছেন? খুব মানে অল্প সময়ে খুব ভালো মুখস্থ হয়ে গেছে, মানে আগে থেকে পারে, ভুল করতো। পরে আমি তাকে এমন ভাবে এটা চর্চা করাইছি, মানে সে ভুলটা ভুলে গেছে, যে আগে সে ভুলটা যে করতে এটা ভুলে গেছে, নতুন এখন যেটা শিখছে সেটাই সে পারে, বুঝতে পারছেন? মাশাআল্লাহ। এখন বিষয়টা হচ্ছে আপনাদের বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, আমার মনে হয় যে ভাই আপনারা এদিক থেকেও আগাইতে থাকেন, আর 10টা মিনিট করে আমরা এদিকে যতটুকু হয়ে হোক, 2 লাইন 4 লাইন 5 লাইন, লাস্টের 10 মিনিট আমরা ইয়ে করবো, একটা একটা করে সূরা আমরা শেখার চেষ্টা করবো, ওদিক থেকে মুখস্থ করবো 3 আয়াত 4 আয়াত করে। এটা কেমন হয় বলেন? মাত্র 10টা সূরা যারা নামাজ পড়তে পারেন ঠিক মতো। এটা জি, আমরা সুন্দরভাবে 5-7 লোক না, 5-7 লোকে 10টা সূরারে মুখস্থ করা একটু কঠিন হয়ে যাবে, আর তারে তো একলা সময় দিতেছেন। না ভাই, একটা কাজ করবো, ধরেন একটা আয়াত আমি পড়লাম, আপনারা 10 বার পড়লেন, ঠিক আছে? আমার এই আয়াতটা 10 বার পড়লেন, পরে একজন আবার এই আয়াতটা বললেন, চোখ বন্ধ 10 করে বার শুনেন। পড়ার পরে আপনি যদি আবার এই আয়াতটারে আবার প্রত্যেকজনের কাছ থেকে অন্তত 2 বার করে শুনেন, তাইলে মোটামুটি মুখস্থর ক্ষেত্রে তাইলে মোটামুটি সময় যাবে অনেক একটা আচ্ছা আয়াতে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? ধরেন আমি মোটামুটি আপনাদেরকে চর্চা করাই দিলাম, হুজুর, মুখস্থর মতো করাই দিলাম, আপনার আপনি বাসায় করে মনে আসলেন। করেন যে আজকে 4টা আয়াত বা 5টা আয়াত আমাদেরকে ঝরঝরা করে দিলেন, হ্যাঁ আমরা এটা নিজ দায়িত্বে মুখস্থ করে নিব। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলতেছি ভাই। আর শুনেন, যেভাবে আপনাদেরকে ইনশাআল্লাহ পড়াই দিব, হাসান রবি ভাই একটু শুনেন, এটা মনে হয় একটু গুরুত্বপূর্ণ। বলেন। তো সেই জায়গা থেকে তাহলে মাইক্রোফোন আছে। আচ্ছা, আবুল কাশেম ভাই একটু বানান শুরু করেন তো, সুম্মা ইদা শাহ বানান শুরু করেন। শুরুবি? সামিম পেশ সুম, মিম জবর মা, মা সুম্মা, সুম্মা, তামিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা, সুম্মা হামজাজের ই, হামজাজের ই হামজাজের ই, সুম্মা ই, সুম্মা ই সুম্মা ই, জার আলিফ জবর জা, জাল আলিফ জবর জাল জা আলিফ জবর জা, সুম্মা ইযা, সুম্মা সুম্মা ইযা, ইযা, শিন আলিফ জবর শা, শিন শিন আলিফ আলিফ জবর জবর শা, শাহ, সুম্মা ইযা শা, সিন আলিফ সুম্মা জবর ইযা ইযা ভাই শাহ, ভাই, ইজা এক আলিফ টান, ইজা এক আলিফ টান, শাহ 4 আলিফ টান। শা আমি বাংলা শুনে একাধিক টান দিলাম, কিন্তু টানা বলার সময় কম টানা দিছি। না না, ঠিক আছে ঠিক আছে, দেখেন হ্যাঁ ভাই, দেখেন সুম্মা ইজা শাহ বলেন। সুম্মা ইযা শা, আলিফ নুন জবর, আলিফ নুন জবর আন, ভাই আলিফ কেন? হামজা নুন জবর হামজা। আন, হামজা নুন জবর আন, হামজা নুন জবর হামজা নুন জবর আন সিন আন না, জবর আন। সা, ভাই গুণা করেন, হাসান ভাই ভাই গুণা করতে হবে। জি হুজুর আন আন গুণা হবে এটা হামজা নুন জবর আন, সিন জবর সা, শিন জবর শাহ, শিন জবর শাহ, আন সা, আন শাহ, র জবর র, র জবর র। জবর র, আন সা র, ভাই শাহ র, ভাই, যদি আপনি আন সারা বলেন এটা ওয়াজিব গুনাহ হয়ে যাবে, এটা তো ভাই ইকফা গুনাহ, অস্পষ্ট জি, জি। নাকের ভিতর। আন 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 সা র, আন শাহ র, শাহ র। হাওড়া পেশ হু, হাউটা হাউটা বেশু। আন সা র হু, হ্যাঁ, আন শাহ র। শাহ রহু, আর হু ওয়াফ টান দেন। করিলে হু আন টান দেন। সা র, আন শাহ র। শাহ র,
সুম্মা ইযা শাআ আনশারহ তুম্মা ইযা সুন্দর হয়েছে, ঠিক আছে আবুল কাশেম ভাই আমার সাথে এবার বলেন, সুন্দর হয়েছে। সুম্মা ইযা শাআ, শাআ, শার সাথে একটা আ, পরে আবার একটা আ, দেখেন কিভাবে, সুম্মা ইযা শাআ আনশারহ, শারহ বলেন। সুম্মা ইযা শাআ আনশারহ হ্যাঁ, শারহ, শারহ, শারহ সুম্মা ইযা শাআ বুঝতে পারছেন ভাই? সুম্মা ইযা শাআ আনশারহ, সুম্মা ইযা শাআ আনশারহ এখানে পরে একটা দেখেন, এগুলা কিন্তু পড়া হয়েছিল হুজুর। না না এটা পড়া হয়েছে না। এটা পড়া পড়া হয়েছে, বৃহস্পতি- এটা পড়া হয়েছে, বৃহস্পতিবার দিন পড়া হয়েছিল। হ্যাঁ আবুল কাশেম ভাই পড়ে নাই আর কি। হয়তো বৃহস্পতিবারে পড়া নিছে। এটা সাব্বির ভাইয়ের জন্য এটা হইলো, দেরি করে আসাতে আমরা মনে করলাম যে সংখ্যা গরিষ্ঠ লোকজন ক্লাসে অনুপস্থিত ছিল, তাই পিছন দিক থেকে শুরু হয়েছে। পরে আমি আর হাসিফ ভাই পড়ছিলাম ওই দিন। হ্যাঁ আচ্ছা দেখি হুজুর বানান করবো নাকি? না এটা আমি করে দিচ্ছি না, কাফলাম জবর কাল, আমরা তো পারি না কাফলাম এখন। জবর কাল কাপ লাম জবর কাল। ভাই হুজুর বানান না পড়লে পরে ভালো হয় আমাদের জন্য, তারপরে আপনি যেহেতু না না পড়তেছেন। আরো বানান করে অন্তত আরো 10-15 দিন। আরো 10-15 দিন পড়তে হবে ভাই, তাছাড়া এই যে এখন দেখেন না বানানটা না দিলে এই যে পরে পুরোটা মিলাই ফেলতেছেন। মানে এখন আপনাদের একটা কাজ কি জানেন হাসান নবী ভাই, শুনতেছেন? জি 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 হুজুর। এখন আপনাদের একটা কাজ হচ্ছে এই যে মানে এটাকে কি বলে, ওই যে টেকনিক না, এটাকে কি বলে, ধরেন আপনি আমি যেভাবে পড়াচ্ছি এটাকে আপনারা ফলো করবেন, এটাকে কি বলে এখন? আচ্ছা ধরেন কপি কপি, ঠিক আছে, এটাতে দেখছে একবার একটা, এটা একটা সুন্দর একটা ভাষা আছে, বুঝতে পারছেন, যে আপনাদের এটা এখন অবলম্বন করতে হবে যে হুজুর কি কি সিস্টেমে পড়াচ্ছে, মানে কোথায় কোথায় ছাড়তেছে ধরতেছে, কতটুকু করে ভাগ করতেছে, একটা আয়াতের কতটুকু অংশকে হুজুর আলাদা করতেছে। সিস্টেম, সিস্টেম। হ্যাঁ এই সিস্টেমটা একটু খেয়াল রাখবেন। অ্যাকচুয়াল সিস্টেম। আচ্ছা আরো কিছু আছে সম্ভবত পড়ছিলাম ভুলে গেছি। আচ্ছা আচ্ছা এটারে যে কোনো ভাবে বানালে চলবে, অ্যাকচুয়াল সিস্টেম, অ্যাকুরেট সিস্টেম। আচ্ছা হ্যাঁ এই যে আবুল কাশেম ভাই সুন্দর সুন্দর কথা ইয়ে বলতেছে। স্পেসিফিক সিস্টেম। হ্যাঁ যাক ঠিক আছে, মাশাআল্লাহ ভালো দেখছেন, আপনাদের ইংলিশটা প্র্যাকটিস হইলো, আপনারা এরকম বুঝে পাইবেন। আচ্ছা কাফলাম জবর কাল বলেন, কাফলাম জবর কাল, মিম জবর লা, লাম আলিফ জবর লা, কাল্লা। কাল্লা। আচ্ছা আমাদেরকে কি কেউ সালাম দিল নাকি ভাই? হ্যাঁ একজন ফিরছে সম্ভবত সালাম দিছে। হ্যাঁ সাব্বির ভাই একটা সালামের শব্দ শুনতে পাইছিলাম। না আমার বাচ্চা কান্না করতেছিল হুজুর। আচ্ছা, ঠিক আছে বলেন কাল্লা। 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 হ্যাঁ এখানে কোনো নিয়ম নেই। এরপর দেখেন লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম। সাব্বির ভাই লাম কেন গুণা হয়েছে? বাম পাশে খেয়াল করেন, যেহেতু লাম গুণা করতেছে তাহলে লামের বাম পাশে ইকফার হরফ সেজন্য। একটু আমি একটু কথা কই, মানে এই যে নুন গুন্ডার মিম গুন্ডার মাঝে ভিডিওটা যে দেখছে এরপরও যদি কেউ ভুল করে তাহলে বোঝা যাবে এর ফিটার অনুভূতিটা আসলে ঢুকছে না। পাকিস্তানি ভিডিওটার কথা কইতেছে। আচ্ছা হুজুর, আচ্ছা। আচ্ছা এটা যদি কেউ ওয়াজিব গুনাহ করে, ইকফা না হয় হলো বুঝলাম, ওয়াজিব মিমের উপর তাসদিদ আছে, সেক্ষেত্রে কি এটা ভুল হবে তো না? এটা একটু হবে করে ভাই। আচ্ছা এটা ইকফা ইকফা হবে হবে কেন? সেটা বুঝতেছি, বাংলা এটা বানান ওয়াজিব আছে, গুণ নাই। ইয়া আছে, ইকফার মিমের উপর ওয়াজিব আছে তো। আপনারা চাইলে এটাকে ইকফা করতে পারেন, এরকম কেউ আছেন যে ইকফা করবেন, এরকম দুঃসাহসকে দেখাবেন? ইকফার কোনো নিয়ম এখানে নাই হুজুর। আচ্ছা সাব্বির ভাই ইকফা কেমনে হবে? এটা মিমের পরে তো হামজা আসছে, হামজা তো না না আমি তো ভাই বলতেছি না। মিমের পরে না, এখন হামজা তো ইজারে নুন সাকিন বা তানবিনের তো কোনো হরফ এখানে নাই। নাই। সাব্বির ভাই
জি হুজুর। এখানে এটা ওয়াজিব গুন্না ছাড়া তো আর কিছু খুঁজে পাচ্ছি না। না, আচ্ছা আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এটা আচ্ছা আজকে আমি অন্য ক্লাসে আলোচনা দেখেন, এই যে এখানে আমরা লাম্মা গুণা করতেছি, লাম্মা, ঠিক আছে? এখন আমাদের খেয়াল করতে হবে যেহেতু লাম লাম থেকে গুণা শুরু হয়েছে, তাহলে লামের বামে সব নিয়ম কি বাম সাইড থেকে না বলেন? যত নিয়ম বাম আমরা জি। করতেছি বাম সাইড, এটা একটা ধরেন মেজর একটা বিষয় যে বাম সাইড। আবুল কাশেম ভাই ডান সাইডে দেখাতে চাইছিল, এখনো দেখাতে তিনি পারেন নাই। তো এখন বিষয় হচ্ছে, তো বাম সাইডের যে বিষয়টা, তাহলে আমাদের খেয়াল করতে হবে লাম যেহেতু গুণা করতেছি, তাহলে লামের উপরে কি আছে? হরকত। তাহলে হরকতের বামে নুনে বা মিমে, এখানে তাসদিদ আসছে মিমে, ঠিক আছে? ওয়াজিব হ্যাঁ, গুন্না। ওয়াজিব কিন্তু গুণা। হুজুর আমি তো বাম দিক দেখছিলাম, আমি ভাবছিলাম যে হামজার এই সাইডে তা আছে, এই জন্য আমি আপনি ওটা তা দেখছিলেন, কিন্তু ওটা তো ইয়া। ইয়া 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 ইয়া, হ্যাঁ, হ্যাঁ 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 মানে হরফে ভুল হয়ে গেছে হুজুর। হ্যাঁ, এই ওই জন্য আর কি পেশ লাগছে। নিচের দুই ফোঁটা উপরে চলে গেছিল আর কি, এই। না, ওই জায়গায় যদি তাও থাকতো, তাও তো এটা মনে হয় হুজুর ওয়াজিব গুন্না হতো, তাই না? হ্যাঁ, তাও মাঝখানে ওয়াজিব হামজা হয়ে আছে। গেছে। হ্যাঁ, এখানে ওয়াজিব এখানে গুন্নার তাসদিদ তো বড় হয়, এটা কেউ জানি। তো দেখেন, বলেন কাল্লা লাম মা কাল্লা লাম্মা লাম্মা ইয়া কফ জবর ইয়া ক, ইয়াকফ জবর ইয়া ইয়াক কফ জবর ইয়া ক, দজ্জের দি, দজ্জের দি, দি, ইয়া ক দি, ইয়া ইয়াকদি কদি, মিম, হ্যাঁ এই মার জবর মা, ছাড়বে দি, টানা যাবে না, হরকত তাড়াতাড়ি, ইয়া ক দি, ইয়া ইয়াকদি কদি, ইয়া ক দি, এমন বলা যাবে না। ইয়াকদি ইয়া কদি, মা, হ্যাঁ, ইয়া ক দি মা, বলেন ইয়া ইয়াকদি কদি মা, كلا لما يقض ما কাল্লা লাম্মা ইয়াকদি মা কলিফ টান, তিন আলিফ তিন আলিফ টান হুজুর। হামজা জবর আ, হামজা জবর আ হামজা জবর আ, মিম জবর মা, মিম জবর মিম মা জবর মা, আমা, আমা আমা, র জবর র, র র জবর জবর র, আমার, আমার আমার, আউটা পেশ হু, হাউলটা হাউলটা পেশ পেশ হু, আমার হু, আমার হু, অক্ষ করলে আমার আমার, আমার, তাড়াতাড়ি আমার, আমার তাহলে কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, কাল্লা লাম্মা ইয়াকদি মা ইয়াকদি মা আমারা আমারা, আমারও আবুল কাশেম ভাই আমারা। বলেন। জি আপনি বলেন আবুল কাসেম ভাই। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, কাল্লা লাম্মা ইয়াকদিমা আমারা। মুমিনুল ভাই কইন কাল্লা লাম্মা ইয়াকদিমা আমারও। হাসিবুল ভাই কইন ঠিক আছে আবুল কাশেম ভাই? জি ইনশাআল্লাহ। জি ঠিক আছে ভাই। ইয়া হাসিবুল ভাই বলেন কাল্লাম কাল্লামা ইয়াদা কাল্লা লাম্মা কাল্লা লাম্মা কাল্লামা লাম মিম জবর লাম। ইয়াকদি ইয়াকদিমা আমারা, আমারও মাশাআল্লাহ ভাই সুন্দর হয়েছে। এখন পরেরটা ইয়া কেউ একজন শুরু করেন বানান করে। আপনি কি শুরু করেন? আপনি শুরু করেন। ফালাম জবর ফাল ফালাম জবর ফাল, ফাল, ফালাম জবর ফাল, ইয়ানুন জবর ইয়ান ইয়ানুন নুন জবর ইয়ান,
জপেশ জু জপেশ জপেশ জু ভাই এটা আরো নরম করেন ফাল ইয়ান জু হ্যাঁ হ্যাঁ ফাল ঠিক আছে। ফাল ইয়ানজু গুণ রলাম আরো জবর রিল রলাম যে রি রলাম যে রিল ফাল ইয়ান জুরিল ফাল ইয়ানজু রিল হামজা নুন জবর ইন হামজা হামজা নুন জবর ইন শিন আলিফ জবর সা শিন সা না, সিন সিন, সিন সিন আলিফ জবর সা আলিফ জবর সা ফাল ইয়ান জুরিল ইনসা ফাল ফাল ইয়ানজু রিল ভাই ইনটা গুণা করতে হবে ইং সা বলেন ইনসা সা আবুল কাশেম ভাই সিন আর সিন পার্থক্য করতে হবে সিন সিনের বাতাসটা চিকন সিন আর সিন আর শিনের বাতাসটা মোটা শিন বুঝতে পারছেন ভাই জি আচ্ছা ঠিক আছে ঠিক আছে না বাকি টাইম করে দিচ্ছি ওরা সুন্দর করছেন মাশাআল্লাহ ফাল মাশাআল্লাহ। ইয়াং হ্যাঁ ফাল ইয়াং জুরিল জু জু এটা শক্ত হয়ে যাচ্ছে জু হয়ে যাচ্ছে আপনাদের এটা বলতে হবে জু জু ফাল ইয়াং জুরিল যত নরম করতে পারেন ফাল ইয়াং জুরিল ইনসানু বলেন ফাল ফাল ইয়ানজু রিল ইনসানু গুলো কয় আলিফ পরিমাণ করতে বলছিলাম 3 আলিফ পরিমাণ যদি 3 আলিফ না হয় তাও কমপক্ষে 1.5 আলিফ পরিমাণ ঠিক আছে তাহলে ইনসানু কেন ইনসানু ইনসানু হ্যাঁ হামজা জের ই হামজা জের হামজা জের ই লাম কারা জবর লা লাম ইয়াকারা লাম খারা জবর লা লা ইলা ইলা ত জবর ত ত জবর ত জবর ত আইন আলিফ জবর আ আইন আলিফ আইন জবর আলিফ আ ত আ ইলা ত তা মিম জের মি মিম মিম জের জের মি আচ্ছা ইলাটা আমার কাছে ভাই এটা আমরা পরে করতেছি ইলা তো আমরা পারবো বলেন মিম জের মি মিম মিম জের জের মি আকারা জের হি হাকারা জের হি আখারা জের হি মিহি মিহি ইলা তাআমিহি ইলা তাআমিহি ইলা তাআমিহি ইলা তাআমিহি আসান রবি ভাই বলেন তো ইলা তোহামিহি তো আ ইলা তোআমিহি আপনি ভাই বলেন ইলা তাআমিহি ঠিক আছে বাকি ত ইলা ত বুঝতে পারছেন তামিহি হ্যাঁ তো আ ত আ ইলা তাআমিহি হ্যাঁ এই তো আবুল কাশেম ভাই বলেন আসিফ ভাই ইলা বলেছে। তাআমিহি মনুল ভাই বলেন ইলা তাআমিহি হ্যাঁ। মনুল ভাই ই আরো তাড়াতাড়ি বলতে হবে ই ইলা বলেন ইলা ইলা তাআ- তাআমিহি হ্যাঁ। ফালইয়ানজুরিল ইনসানু বলেন ফালইয়ানজুরিল ইনসানু ইয়াং ভাই ইয়াং ফালইয়ানজুরিল ইনসানু ফালইয়ানজুরিল ইনসানু
ইনসানু ভাই জু জু একটু টান হয়ে যাচ্ছে মনে হয়, টান শুনতে পাইছি কারো যেন। জুরিল জুরিল ইনসানু হ্যাঁ, টান হবে না। ফালইয়ানজুরিল ইনসানু ফাল ইয়ানজুরিল ফালইয়ানজুরিল ইনসানু ইনসানু ইলা তাআমিহি ইলা ইলা তুআমিহি আবি ভাই তুয়ানা, এটা বল। তাআ ত ত ত তাআ তুয়া দেখেন, طعامه আবি ভাই বলেন তো। তাআমিহি হ্যাঁ, এই যে ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দেখেন এরপর একটা দেখেন, পরেরটা একবার সহজ, এটা রিডিং পয়েন্ট। বলেন আন্না أنا সবাব صباب সবাব নাল نل নাল হ্যাঁ, এবার শুরু থেকে আন্না সবাব নাল أنا صببنا নাল সদ জবর স, বাবা জবর বাব, নুন লাম জবর নাল। صببنا হ্যাঁ, বুঝতে পারছেন ভাই? ভাই বোঝা যায়? জি জি কি বুঝা বোঝা যায় যায় হুজুর? ঠিক আছে, এটা আমাদের কাছে এখনো এটা বানানোর মতোই মনে হইতাছে আচ্ছা বলেন আন্না সবাবনাল أنا صببنا মা আসব্বা الماء সাব্বা সদ বা জবর সব, বালি দুই জবর বান, সব বান, দুই জবরের উপর ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক লিফ টেনে পড়তে হয়, তাহলে সব বা। আবার বলেন মা আসব্বা সাব্বা সাব্বির ভাই, মা আ কলিফটা আতে টান হয়ে গেছে হুজুর। হ্যাঁ, খেয়াল করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এবার কি হাসিব ভাই জোরে কোন, আমরা সবাই শুনি, একটু জোরে কোন, তাই না? বলেন জোরে বলেন, সবাই শুনি। আসিফ বলুন ভাই না রেডমি নোট 10s বলতে হবে। তোর আগে হয়তো কি হ্যাঁ, যখন 9-10-এ পড়তাম তখন মানে সারা রাত ভোর আমি পড়াশোনা করতাম, মানে সারা রাত। তো আমার পাশেই আমার ফ্রেন্ডের বাসা, তে আচ্ছা। মানে আমার অভ্যাস ছিল মানে অনেক জোরে জোরে পড়তাম, এক বাসা থেকে আরেক বাসা শোনা যাইতো। হ্যাঁ, তো আমার বন্ধু আবার সকালবেলা চলে আসতো, এসে কয়, তুই কি শুরু করছিস প্রতিদিন রাতে পড়িস? আর আমার আম্মা তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার সাথে খেলা শুরু দিতে করে। নাকি হ্যাঁ, আচ্ছা অবস্থা খারাপ হয়ে যায় আমার। আচ্ছা হাসিবুল ভাইয়ের ইটা শুনে মনে পড়ে গেল। আচ্ছা, এখন আমার একটা ঘটনা শুনাই, শুনেন। আমার বড় ভাই আমার 5 বছরের বড়, বুঝছেন, 5 বছরের ডিস্টেন্স। তো ভাইয়া তো পড়ালেখায় খুব মেধাবী, খুব ট্যালেন্টেড, আর আমি তো ধরেন খালি মানে ফাঁকি দেওয়ার চেষ্টা করতাম যখন স্কুলে পড়তাম, শুরুর দিকে একটু কুম কুম পড়তাম। তো আমার পাশেই, বুঝছেন, বাড়ির ধরেন পাশেই কয় হাত দূরে, ধরেন 100 হাত দূরে, 100 হাত হবে না, না না, আচ্ছা আচ্ছা, একটু খুব কাছাকাছি, মাঝখানে একটা রাস্তা, অল্প একটু ফাঁকা জায়গা, এরপরে আমার একটা ভাই। তো উনি আবার হাফেজ, বুঝছেন, হাফেজ, তারাবি পড়ায়। আমরা কি করি, মাগরিবের পর থেকে দুই ভাই পুরা রুম পড়ে ফাটাই ফেলাই, বুঝছেন। আর উনি কি করে, তারাবি পড়া পড়ে, মানে তারাবি যে মানে পড়া পড়বে তেলাওয়াত করে ওটা। আর এমনি উনি তারাবি ছাড়াও পড়তো। একটু পরে মানে আমাদেরকে বলছে আসতে পারার জন্য, আমরা কিসের আসতে পারা, মানে জুসুইট আইসা পড়ে, বুঝছেন। তখন দুই ভাই খুব জোরে জোরে পড়ি, এটা অনেক আগের ঘটনা, 2006-7-এর ঘটনা। পরে উনি একদিন কি করছে, মানে আমাদের বাসার সাইড দিয়ে ফাঁকা জায়গা ছিল, উনি এসে একবারে মানে খালি, মানে পুরো শরীর খালি, মানে লুঙ্গি পরে আছে, গেঞ্জি টেঞ্জি নাই। গ্রামে তো বোঝেনি ভাই, আর হুজুর, দেখ কি করছে, খালি গায়ে এসে দাঁড়িয়ে, ভাই কালো মানুষ জানালায় দাঁড়াইছে। আমরা দুই ভাই ওনারে চলে আসছে, এবার দিন চলে আসছে। ভাই দেখা, ও মা গো, আব্বা গো, বাবা গো, দূর কেন কই ভাই, ঘরটার ছেড়ে আমার কাছে জিন, বুঝছেন, মানে পাশার বন্ধুরা। এমন শিক্ষা হয়েছে ভাই, এমন শিক্ষা হয়েছে, আমাদেরকে অনেকবার বোঝায় বলছে যে আস্তে আস্তে পড়িস, ভাই হয় প্রতিবেশী বরাবর ছেলে, আস্তে আস্তে তোরা পড়িস, আমার ডিস্টার্ব হয়। আমরা কার কথা কে শোনে, এমন ভয় পাইছিলাম, এটা এখনো মনে করলে ভয় লাগে। মানে পুরো একটা চেহারা দাঁত দেখা যায়, বুঝছেন, এসে জানলায় দাঁড়াইছে, চুপ করে দাঁড়াইছে এইভাবে। আমরা পড়তে পড়তে তাকায় তো একজন খাটের থেকে লাফ দিয়ে দৌড়, কি ভয়ঙ্কর একটা অবস্থা। যাক,
তাহলে দেখেন এই আয়াতটা অনেক মজার একটা আয়াত। আন্না সাবাবনাল মাআ সাব্বা, বলেন أنا না صببنا সাবাবনাল মাআ সাব্বা। সবাবেনাল মা আসদ সব্বা হ্যাঁ, মূল ভাই বলেন তো, সুন্দর হচ্ছে, বলেন, আবার বলেন। আন্না সবাবেনাল মা আসব্বা। হ্যাঁ, আতে টান হয়ে গেছে। আ তো মার সাথে ভাই, ভাই আ মার সাথে, ঠিক আছে। দেখেন আন্না সাবাবনাল মাআ মাআ, মার সাথে আ একসাথে চলে আসবে, সংযুক্ত, ঠিক আছে। মাআ সাব্বা, আপনি যদি বলেন মাআ সাব্বা, আলাদা হয়ে যাচ্ছে, টান হয়ে যাবে। কি বলতে হবে? আন্না সাবাবনাল মাআ সাব্বা, মানে মার সাথে আটা চলে আসবে। আবুল কাসিম ভাই বলেন, সুন্দর করে শোনান আমাদের। আন্না, আন্না, আন্না। صببنا জি আমার কিছু কোশ্চেন নাকি না না আমি আরো বলছি আমার মনে হয় বিরাট ভুল হয়েছে আপনি বাধা দিচ্ছেন আচ্ছা না যাই না হোক না, ভুল তো অনেক ভুল হয়ই নাই। বিশাল ভুল, একবারে হারাম হারাম। أنا صببنا الماء صبا হ্যাঁ, আবুল কাসেম ভাই স, আচ্ছা দেখি তো হাসান নবী ভাই আপনার ভুলটা ধরতে পারছে কিনা। হাসান নবী ভাই বলেন, কি ভুল গেছে? ভুল সদ বাজবর, ভুল তো আমার বলেন কিছু না। হয়নি, ছোটখাটো কিছু আমার ভুল বলটা হলেও আমি হতে ধরি পারে। দেখছেন দেখছেন, হাসান ভাই আপনার জয় বানাইবো। হাসান সব্বা ভাই বলছে নাকি হুজুর? স আবা নাকি জানি বলছে, রেকর্ড দেখতে হবে ভাই, এটা এমন একটা ভুল বলছে। কয়ের ওটাই সাথে তো, বা মানে যুক্ত করছিলাম। বিষয়টা হয়েছে কি, আবুল কাসেম ভাই মানে এমন ভাবে মানে ইটা দিছে, কণ্ঠটা দিছে, মানে বোঝার কায়দা নাই। না না, আচ্ছা হুজুর আমি আবার দিই আবার দেই হুজুর, বুঝছেন, ফাটাই ফেলবে হুজুর তাহলে। দেন দেন দেন। أنا صببنا الماء صبا দেখ আবুল কাসেম ভাই, শুকরিয়া, আপনি অনেক ইমপ্রুভ আচ্ছা। করছেন, এটা এটা- এটা এটা আপনি ঠিক ভালো। করছেন। হ্যাঁ, আপনি এটা ঠিক করছেন, ঠিক আছে। আপনারা কেউ রাগ টাগ করেন না, মাঝে মধ্যে এই আর কি ফাজলামি করা হচ্ছে। আবুল কাসেম ভাই রাগ করলে করুক ভাই। ক্যামেরা বাইরে আবুল আছে, কাসেম রাগ ভাই কিন্তু করলে মজা বুঝতে না পারছেন। করলে পরেও ভালো লাগে না। দেখ আবুল কাসেম ভাই আসলেই, এতে রাগ করলে পরে আমাদের আসলে কিছু করার নাই। না না, যদি সানি ভাই আসলে আমরা সানি ভাইকে হারাইছি, তো সানি ভাই আমাদের সাথে মাঝে মাঝে একটু সময় কম দিত, যতটুকু দিত দুষ্টামি করতো, মানে পড়া ভালো পারতো। হুজুর আমি আয় পড়ছি, চলেন ধরেন ধরেন, কোন কোনটা কইতাম। সানি ভাইয়ের কি পরে আর খবর টবর লওয়া হয়েছিল মমিনুল ভাই আপনার না দায়িত্ব ছিল যে সানি ভাইয়ের নাম্বারটা একটু দেওয়ার জন্য। আমার একার না, আপনারও ছিল হুজুর। আমি নাম্বার পাই নাই, পরে পরে আমিও বলছি পাই নাই সবাইকে। হুজুর। না সানি ভাইয়ের খুব ইচ্ছা ছিল আমাদের সাথে সে ক্লাস শেষ করবে এবং মানে একদিন তার সাক্ষাৎ হওয়ার তার প্রচন্ড প্রবল ইচ্ছা ছিল সানি ভাই তো আমার মসজিদে নামাজ পড়ার কথা বলছিল যে আমার এখানে এসে জুমা নামাজ পড়বে। না আমার একদিন অনেকক্ষণ মানে সেই মানে সাক্ষাতের খুব তীব্র আকাঙ্ক্ষা ব্যক্ত করছে মানে কি কারণে যে এমন হলো মানে বুঝতে পারলাম না, হঠাৎ করে বেচারা। উনি করে তো ড্রাইভিং এর কাজ করে হয়তো বা কোনো ঝামেলা করছে হ্যাঁ তাই হবে, যাক। আচ্ছা নেন আমরা এই আয়াতটা শেষ করি। এই আয়াতটা এবার আবুল কাসেম ভাই অনেক সুন্দর করে বলছে, ঠিক আছে। হাসান নবী ভাই চেষ্টা করলেও পারবে। দেখেন একবারে সহজ, আমি বলে দিচ্ছি, দেখেন আন্না, ভাই রিল্যাক্স, একদম আস্তে ধীরে। আন্না সাবাবনাল মাআ সাব্বা। হাসান নবী ভাই বলেন তো। আন্না সাবাবনাল মাআ সাব্বা। ভয় পাইতেছেন কেন ভাই? মাশাআল্লাহ, আপনি সুন্দর হয়েছে। হাসান নবী ভাই ভয় পাইতেছেন কেন? খুব ভয় সুন্দর পাইনি। হয়েছে আপনার আমি এখন একটা খুবই ভুল বানান হয়েছে না শুধু মানে খালি একটা জায়গায় একটা ছোট্ট জায়গাটা একটা ভুল আমি হয়েছে মুখস্থ বলছে, ওই জায়গাটা বানানটা আমি বোঝার চেষ্টা করতেছিলাম। খালি আটা একটু টান হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই জায়গাটা একটু টান হয়েছে, অল্প টান হয়েছে, হাফ টান হয়েছে, হাফ আলিফ টান হয়েছে আর কি।
আচ্ছা আজকে আমরা না পড়ি, শুনেন ভাই মা টান দেন আবুল হাসান ভাই। আচ্ছা আপনারা একটা দোয়া করেন ভাই, কোন দোয়া? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, এই দোয়াটা সবাই পারেন এটা ফরি তো মধ্যে মধ্যে না, ও কিনা আল্লাহ মালুম। ভাই? এটা মাঝে মাঝে না, এটা নিয়মিত শুরু করেন। রব্বানা জালামনা, এটা নাকি? এটা না রব্বানা আতিনা ফিদ দুনিয়া। ওটা না, রব্বানা হাবলানা একটা মনোযোগ আছে। শুনেন শুনেন, রব্বানা আতিনা, রব্বানা হাবলানা মিন লাদুনকা, এটা নাকি? না শুনেন, সব তো কয়ে রাখছেন, সবই দিয়ে পারেন, মেনটাই পারেন না। আচ্ছা আচ্ছা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যখন হাসানা বলবেন, রব্বানা হাসানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ভাই ওয়া কিনা আযাবান নার, আমার এটা কাছে ভাই নাকি? সময় কম, আরে একটু সময় কম, শুনেন শুনেন। দেখেন, যখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলবেন, তখন নিজের স্ত্রীর কথা স্মরণ করবেন। কি করবেন বলেন? স্মরণ করতাম স্ত্রীর কথা। হ্যাঁ, আচ্ছা, তার মানে কি এখানে আল্লাহ তাআলা এই দোয়ার ভিতর কি আসছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তাই আপনি দুনিয়ার মঙ্গল চাচ্ছেন, ঠিক আছে? এখানে এই যে এখানে স্ত্রীর কথা বলতে বলছে, হাসানা মানে উত্তম, ভালো, সুন্দর। এটা কি শুধু আবুল কাশেম ভাইয়ের জন্য না আমাদের জন্য? সবার সবার জন্য। এই কোরআন যদি মনে করেন আমার জন্য নাজিল হয়েছে, তাহলে আমার, আর যদি মনে করেন সবার জন্য, তাই তাহলে সবার। এটার অনেক ফজিলত আছে, বুঝতে পারছেন? না, মুমিনুল Seriously ভাই ভাই। বলতে পারেন যে এই আয়াতের ফজিলত বেশি হলো আবুল কাশেম ভাইয়ের জন্য, ফজিলতপূর্ণ আয়াত তার জন্য। না না না, এটা আমার মনে হয় এটা ভুল। এতক্ষণ মূল ভাই খাইছে, জানেন? এই যে ক্যামেরা অফ করে মূল ভাই খাইছে। আপনারা কই আছেন ভাই? আপনারা কই আছেন? মূল ভাই তো বুঝতে পারছিলাম যদিও। মূল ভাই তো দুনিয়ার জান্নাতে আছে। আপনি এখন খাওয়া শেষ করলেন? আসলে খুব ক্ষুধা লাগছিল হুজুর। আল্লাহ ভাই, আল হুদা একাডেমি আমাকে বলছে প্রাইভেট দিবে, বুঝছেন? এই যে আমি আপনাদের সাথে এরকম গল্প করি, যদি রেকর্ড শুনে আমার প্রাইভেট শেষ ভাই। আমরা আন্দোলন করবো হুজুর, টেনশন নাই আপনার। ছাত্রদের আন্দোলন কিন্তু কঠিন আন্দোলন, তাছাড়া আবার ভাই। জুলাই মাস। এই যে দেখেন না, একটা পড়াশোনা করে না, গেছে আন্দোলন করতে। যাই হোক, তাদের আন্দোলন যুক্তিক আছে, কিন্তু এমন আরে এমন কিছু শুনেন হুজুর, এই এতটুকু যৌক্তিক না যতটুকু যুক্তিক আপনি দেখতেছেন বা কইতাছেন। কারণ শিক্ষামন্ত্রী তেমন একটা বেশি একটা ভুল বলে নাই পোল্ট্রি মুরগি কয়া। এখন ঠিক কথা বলছেন। আমাদের এলাকার পোলাপান গুলো যায়, যেগুলো কোনো পড়াশোনা করে না। আপনাদের এলাকার, আমাদের এলাকার তো ভাই আমি যেখানে থাকি, বসবাস করি ভাই, মানে সবসময় একটা আসলে আতঙ্কে একটা থাকি। বিষয় হয়েছে হুজুর, এখনকার ছাত্রদের আন্দোলন করতে গেলে একটা ট্রেন্ডিং একটা ডায়লগ লাগে, তো এই জন্য শিক্ষামন্ত্রী দিচ্ছে তোরা আন্দোলন করবি, একটা ভালো ডায়লগ দিলাম যা। হ্যাঁ, এখন আন্দোলন তোরা চিল্লাচিল্লি কর। তুমি কে, আমি কে, পোল্ট্রি। নিজেদের লজ্জাও লাগে না যে নিজে পোল্ট্রি বলতে। কি এগুলা? আচ্ছা আচ্ছা ভাই, শুনেন, এই যে আলোচনাটা করতেছিলাম ভাই, এটা মানে এত গুরুত্বপূর্ণ একটা আলোচনা ভাই, অনেক। আচ্ছা, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তোর মনে মনে কি স্মরণ করবো? নিজের স্ত্রীর কথা স্মরণ করবো, ঠিক আছে? ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আমরা এই দোয়া শেষ করবো। এটা এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা করবো, রব্বানা হাবলানা। শাইখ আহমদুল্লাহ, বাংলা ভাই, মানেটা কি হুজুর? আচ্ছা দাঁড়ান, শাইখ আহমদুল্লাহ আগে রাব্বানা হাবলানা পড়েন, রাব্বানা মানে এটা ভাই বাংলা অর্থ সারমর্ম এটাই, সেটা হচ্ছে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে এবং আখিরাতে কি করেন? কল্যাণ দুনিয়া দান ও করেন, আখিরাতে মঙ্গল দান করেন। মঙ্গল দান করেন, ঠিক আছে? এখন শাইখ আহমদুল্লাহর একটা বক্তব্য শুনতেছিলাম, এটা আমি উনি বলতেছে যে আমি যদি 30 সেকেন্ডের একটা দোয়া হয়, কত সেকেন্ডের বলেন? 30 সেকেন্ড। তাও আমি এই দোয়াটা বাদ দেই না। সেই দোয়াটা কি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বুঝছেন? এটা আপনাদের আজকে পড়া, এটা আপনাদের এটা আমি পড়া, পড়ি তো বুঝছেন? হুজুর, আমি দোয়াটা প্রায় ভাই, 50 মিনিট পড়ি। ক্ষতি না, এটা মিস দিয়েন না, দেখবেন এত ফজিলত পাইতেছেন ভাই, এত ফজিলত, এটা মিস দেন না। এটা মানে হাত তুললে এটা পড়েন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ধরেন ভাই আমাদের হয়তো কারো ঋণ আছে, আর না হলে আমাদের আর টাকা দরকার। আর ঋণের অভাব নাই হুজুর, ঋণ ভাই, আছে পেহারও দরকার। ভাই এই দুইটাই সমস্যা না হাসান রবি ভাই? জি 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 হুজুর, জি। হয় আমাদের সমস্যা নাই, এটা আমার আছে। আচ্ছা, আরেকটা চেষ্টা করলাম। না, আমার সত্যি আমার কোনো লোন নাই, কিন্তু টাকার দরকার আছে। হ্যাঁ, তো দেখেন
হয় হয় দরকার কি মনুল ভাই, হয় দরকার, হয় আমাদের আমরা ঋণে আছি, আর নয় আমাদের কি দরকার, টাকা দরকার। যে গ্রামে 5 কাঠা জায়গা আছে, একতলা বাড়ি করতে হবে, মেয়ে বড় হয়ে যাচ্ছে, ছেলেটাও বড় হয়ে যাচ্ছে, মেয়ে বিয়ে শাদী দেওয়া লাগে, এই সে কত চিন্তা ভাবনা আমাদের, তাই না? ছেলেটা, আচ্ছা যাই হোক, এখন এটার জন্য আমরা একটা দোয়া পড়তে পারি, সেটা হচ্ছে আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া وأغنني আগনিনা, بفضلك عمن হ্যাঁ, سواك। ও আগনিনি পড়তে পারেন, ও আগনিনাও পড়তে পারেন, বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দুইটা দোয়া, বুঝতে পারছেন? এটা একটা নিজের জন্য লাজেম করে নেন, লাজেম, বুঝছেন ভাই? অবশ্যই অবশ্যই এত অবশ্যই। ফজিলত, মানে দোয়া বেশি করার দরকার নাই তো, অল্প দোয়া করেন। মানে এই দুইটা দোয়া আপাতত 2 মাস, মানে একবারে হাত তুললে এই দুইটা দোয়া করবেন, দেখবেন আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা যে কিভাবে করে দিবে ভাই, আপনি কল্পনাই করতে পারবেন না। হারাম কিছু না করলে দেখবেন, মানে কল্পনা করতে পারবেন না যে হাই হাই এত বরকত, এত বরকত, রিজিক এত বরকত চলে আসছে, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন ভাই? তাহলে আজকে মনির ভাই তাহলে কি আলোচনা হলো বলেন? প্রথম দোয়া কি? রব্বানা, এটা আপনার 19 নম্বর আবলানা। পারায় আছে, কত নম্বর আয়াত জানি ভুলে গেলাম। এটা কোরআনের একটা আয়াত। হ্যাঁ 19 নম্বর হুজুর পারায় এই আছে। দোয়াগুলোর একটা স্ক্রিনশট দিয়েন তো হোয়াটসঅ্যাপে। এই যে এখনই দিয়ে দিচ্ছি দাঁড়ান। এটা প্রথমটা কোরআনের আয়াত, 2 নম্বরটা কোরআনের আয়াত, 2 নম্বরটা মনে হয় সম্ভবত না 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 না, 2 নম্বরটা কোরআনের আয়াত না। দুনাটা ইয়া ইয়া ওই যে একটা দোয়া করছেন না, ওই যে স্ত্রী সন্তান ভালো পাওয়ার জন্য, এটা তো ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল না না, আখিরাতি এটা তো হাসানাতাও। কোরআনের আয়াত। আরেকটা যে দোয়া করছেন, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা আনতাস সামিউদ দুআ। না না, এটা না, এটাও কোরআনের আয়াত। আরেকটা আছে ওই যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া রাব্বানা হাব যুররিয়াতিনা। লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতান আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হ্যাঁ, এটা আপনাদের সই করতে হচ্ছে না, যে আবুল কাসেম ভাই বললে একটু ভুল আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা একটু সহি করে নিও না। এটা শুনে একটা কাজ করি, এটা আমরা কালকে একটা কাজ করবো ভাই, এটা আপনি শুরুতে এসেই এটা আমরা একটু মস্ত করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ দরকার। হুজুর, কারণ ভাই আমি কিন্তু 9টা ফাঁসের ভিতরে আজকে পড়ছি, এর আগে আইছি, সবাই কিন্তু আয় না। আমার সবচেয়ে অ্যাডভান্স আসে আমাদের ইয়া ভাই, হাসিবুল ভাই। নাসিবুল ভাই 8টা থেকে ঢুকে থাকে। প্রতিদিন প্রতিদিন। মনির ভাই, জি হুজুর। সূরা ফুরকান, বুঝতে পারছেন? আয়াত 74 নম্বর আয়াত, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। আচ্ছা আমি একটা যে এই দাঁড়ান, গুগল থেকে একটা নিশ্চিত, আমি এটা স্ক্রিনশট দিয়ে এখন আপনি হোয়াটসঅ্যাপে দিন হুজুর। করবো, একটা কাজ করি, গ্রুপে তো দেওয়া যাবে না, বুঝতে পারছেন? গ্রুপে তাহলে- দেন, সমস্যা কি, এটা তো ভালো জিনিস হুজুর। ওই গ্রুপেই আচ্ছা দেন। আচ্ছা আচ্ছা, গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেটা অর্থ সহ আছে। আইতেছি। হুজুর আবার আরবি উচ্চারণ দিন না, আমরা তো আবার আরবি উচ্চারণ করি না। আরবি উচ্চারণ দিন, দেখে অসুবিধা নেই। এখন আরবি উচ্চারণ দিলে আমাদের আচ্ছা, সমস্যা নেই। আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ দুটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে ভাই? সবচেয়ে বড় হয় আপনি ভয়েস কল দিলে ভালো হয়, ভয়েস। না না, আগামীকালকে আমরা তো মস্কই করে বাবার বড় হ্যাঁ, ভাই। ভয়েস কলে ভিডিও কল দিয়ে একবার রেকর্ড করে পাঠিয়ে দিলে আর ভাই শুনেন, এখানে আমার একটা ফায়দা আছে, বুঝতে পারছেন? ধরেন আমি তো আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা যতটুকু পড়বেন, ধরেন আমি তো একটা সদকা জারিয়ার সওয়াব পাচ্ছি। জি জি, এখন আপনারা একটা কাজ করতে পারেন ভাই, আপনি যতটুকু ভালো একটা শিখছেন- ব্যবসা করে নিতেছেন এর দিকে। আচ্ছা, আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের একটা টেকনিক, একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে ধরেন আমাদের ভাবিরা পারে, আপনাদের ওয়াইফরা পড়া পারে, তারপরে ভাই কায়দা নিয়ে বসো, কোরআন শরীফ নিয়ে বসো, বইসা আলিফ বা তা একটু শিখাই দিলেন, আপনি তার উস্তাদ হয়ে গেলেন। কি হয়ে গেলেন বলেন? উস্তাদ। সে যতদিন পড়বে সে তো অনেক কিছু পারে না, আপনার থেকে ভালো করলে তো এটা তো হইলই, যদি ভালো আপনার থেকে না পারে তাহলে আপনি তাকে কিছু শিখাই দিলেন, তাহলে কি উনি যতদিন পড়বে ততদিন আপনার কি সদকা জারিয়ার সব আপনিও পাইবেন। বুঝতে পারছেন ভাই? এটা উত্তম ব্যবসা। হ্যাঁ, আপনারা এই কাজটা করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ করবেন তো ভাই? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার ওয়াইফ তো আমার থেকে খুব ভালো পারে। বিপুল, তাহলে আপনি ওনার কাছ থেকে শিখে নেবেন। তাহলে আমি তো ওর আবার- কাছে আমি আচ্ছা তো ওর কাছে শিখি নেই। আচ্ছা শুনেন, শিখে নেন না, আপনাকে আমি এমন কিছু শিখাই দেবো, দাঁড়ান আর কয়টা দিন যাক, পরে আপনি এটা দেখেন এটা ভাবি পারে না, তখন ভাবিটা শিখাই দেবেন, আরে ঠিক আছে? শুনবেন না, আমি তো বিপদ আছি, বাইরের তো সমস্যা আমার, তাই তো যে কারিয়া ওনা, আমি বিপদ, আমি আয়াত আনি দিতাম পারি না, ভুল হরফ কইতে পারি না, ভুল কি একটা বিপদ আছি কই। যাক, আপনারা আমার ইজ্জত খান না, তো হুজুর কি পড়ায় না পড়ায়, কারণ আমি আপনাদের- এখানে আপনার সাথে রিডিং করি, সে বিছানার থেকে শুয়ে শুয়ে আমার ভুল ধরে, আমি কই যাইতাম।
আপনি ধরার আগে সে ধরে ভুল। হ্যাঁ, যাক মাশাআল্লাহ, ঠিক আছে। আমি তো আপনাদের আমি তো ফেরত আছি, 2 হুজুরের তালাত আছি, বুঝছেন? অন্যরা তো বালা এক যাক। হুজুরের। আচ্ছা ভাই, তাহলে আজকে অনেক কথাবার্তাই হলো। বাকি আমার মনে হচ্ছে পড়ার পাশাপাশি আমরা দুইটা গুরুত্বপূর্ণ আলোচনা করছি। একটা হচ্ছে কি ভাই বলেন, দোয়া। যেটা আমাদের সবার দরকার, এই গুরুত্বপূর্ণ দোয়া, রব্বানা হাবলানা। ও, এখানে এখানে শুধু এই দোয়া না ভাই, এই দোয়ার অর্থটা আপনাদেরকে শুনলেন না। সাব্বির ভাই, এই দোয়ার অর্থটা শুনছেন? জি হুজুর। রব্বানা জি রব্বানা হুজুর, হাবলানা। হুজুর হ্যাঁ, বলেন এই বলেন। পড়ছি। দেখেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল আমি কই হুজুর মুত্তাকিনা একটু ইমামা। সারমর্মটা, হ্যাঁ, আচ্ছা আমি আগে অর্থটা বলি, পরে আপনি আমি আগে সারমর্ম সারমর্মটা বলেন। বলি, পরে আপনি কইন। আচ্ছা বলেন। সারমর্মটা হইছে, এটা সব দুনিয়াবি দোয়া তো আছে, এবং নেক্সট সন্তানের জন্য দোয়া, এবং স্ত্রীদের উপর ইমামতি করার দোয়া, অর্থাৎ কর্তৃত্ব কাটানোর জন্য দোয়া আর কি। এই আচ্ছা তো আচ্ছা আমি বলি, এটা হচ্ছে সে মোটেও ইস্তেদের উপর কর্তৃত্ব খাটানোর দোয়া না, এক নাম্বার। 2 নাম্বার বিষয় আর হচ্ছে, ইমাম অর্থ কি আগে এটা বুঝলি? আচ্ছা শুনেন, এখানে ইমাম অর্থ আছে, দাঁড়ান আমি বলি। এই যে দেখছেন, ইমাম অর্থ এখন নেতা হয়ে গেছে, কোন অর্থ কোন জায়গায়, আল্লাহ। মানে সব জোড়া দিয়ে হালাইছে হুজুর, আন্দাজ সব আন্দাজ জোড়া করে দিয়ে। বলছে, আন্দাজ করে বলছে। আচ্ছা দেখেন, এখানে অর্থটা হচ্ছে, হে আমার প্রতিপালক, হে আমাদের রব্বানা হাবলানা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান দান করেন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয়, মানে যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতলকারী। শীতল হয়, ঠিক আছে, চক্ষু শীতলকারিণী স্ত্রী এবং সন্তান। দেখছেন ভাই, এখানে দুইজনের কথা আছে, শুধু স্ত্রীর না ভাই, আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনি একটা বলেন সে আরেকটা বলে, আপনি ডানে যাইতে বলেন সে বামে যায়, এরকম ভাই অনেকের ফ্যামিলিতে এরকম সময় আপনাদের নাই আলহামদুলিল্লাহ। অনেকের আপনাদের সন্তান সবাই ছোট ছোট, মাশাআল্লাহ সবাই ভদ্র ভালো। তো অনেক ফ্যামিলিতে এরকম আছে, আমরা তো দেখতেছি ভাই, এই যে মারামারি করে, আমাদের এখানে 19 বছরের একটা বাচ্চা ছেলে, সে মার্ডার কেসের মানুষকে মেরেই ফেলছে, দ্বিতীয় আসামি। আর একটা ওই জায়গায় একটা মারামারি করছে, অ্যাটেম্প টু মার্ডার, এই সেই করছে কোন, ওইটার মানে প্রধান আসামি। তো বয়স কত? 19 বছর। তাকে এখন টঙ্গী আপনার শিশু ইয়েতে রাখছে, বুঝছেন, তার মানে তাকে রিমান্ড তাদের জন্য সব শিথিল। তার জন্য সেখানে আরামে তাকে খাওয়াচ্ছে, অথচ সে বাইরে আসলে কি করে, মানুষ হত্যা করে। তাহলে এটা কি বাপ মায়ের জন্য সমস্যা না বলেন? অথচ সেই বাবা মার নিজের চলতেই সমস্যা, এখন তার পেছনে প্রচুর টাকা খরচ করতে হচ্ছে। এই জন্য এই দোয়া বেশি বেশি করা। আপনার সন্তান আপনাদের কথা শুনবে, স্ত্রী সবাই, তাহলে কথা শুনে বলতে এরকম না, দেখবেন আসলে আল্লাহ প্রদত্ত তারা আপনার একটা আনুগত্য করবে, বুঝতে পারছেন? আচ্ছা, এবং কি লাগছে, আর আমাদের মুত্তাকিদের নেতা বানাই দাও, ঠিক আছে? আবুল কাসেম ভাই বুঝতে পারছেন? জি বুঝতাছি হুজুর। হ্যাঁ, এই যে নেতা নেতা চলে আসছে, ইমাম অর্থ চলে আসছে। আরে স্যার, আর আমার নেতা কি আবুল এটাই কাসেম ভাই চাইছিলাম। ভাবির নেতা হবে। আরে না, ভাবির স্ত্রী নেতা সন্তানের তো নেতৃত্ব দিতে হইব। শুনেন, হ্যাঁ হ্যাঁ, এই স্ত্রী সন্তানের নেতৃত্ব দেওয়া এবং সমাজের নেতৃত্ব দেওয়া, এটা আল্লাহ প্রদত্ত গুণ। আর ঘুষ দুর্নীতির নেতৃত্ব দেওয়া, এটা হচ্ছে মানবদের একটা গুণ আর কি। কে মানুষ শয়তানের। হুজুর ওটা স্ক্রিনশট দিলেন কি আপনি, যে ওই দোয়াগুলার? এই, দিচ্ছি দিচ্ছি একটু পরে। আচ্ছা ওটা সুন্দর করে দেন, আমরা মুখস্থ করে রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, না আমি একবারে এটা অর্থ সহ সবকিছু দিয়ে রাখতেছি। আচ্ছা ভাই, আমি তাহলে আজকে ক্লাস শেষ করি। জি জি, বলেন। আসসালামু আলাইকুম। না কি যেন বলতেছিলেন আবুল কাসেম ভাই, বলেন, শেষ করেন। না না, আমি কিছু বলি নাই তো। আচ্ছা তাহলে আমরা আজকে ক্লাস শেষ করি। ভাই কার কোনো প্রশ্ন আছে? না হুজুর, আজকে নাই, আগামীকাল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির ভাই সালাম দেন। সাব্বির ভাই সালাম ঠিক হয়েছে? আসসালামু আলাইকুম। এরপরে কি? হুজুর আবার কি ভুল হইলো নাকি? এরপরে কি? আসসালামু আলাইকুম এরপরে কি? ওয়াহ রহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ বলেন। ওয়াহ রহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ হ্যাঁ হ্যাঁ, ওয়া রাহমাতুল্লাহ, ল, ওয়া রাহমাতুল্লাহ ওয়া রহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। হ্যাঁ, ঠিক আছে, এটা আস্তে আস্তে ঠিক করে নিন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম না ভাই, ওয়ালাইকুম মুসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। হ্যাঁ, এই তো আবুল হাসান ভাই, ঠিক আছে। ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ঠিক স্যার আছে, এত ঠিক বছর আছে। তো ওয়ালাইকুম আসসালামে শিখলাম। না 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 না, ওয়ালাইকুম সত্যি আসসালাম। আচ্ছা, এটা নিয়েও এত বছরে স্ক্রিনশট। এটাই ফার্স্ট টাইম আজকে শুনলাম মুসালাম। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে কালকে মনে আল্লাহ করাই দেন। হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ দেখা হবে হাফেজ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।